আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে মেক করে দেখাবো রাশিয়ান হানি কেক। এই রাশিয়ান হানি কেকটা অনেকগুলো লেয়ারের হয়ে থাকে। আর এটা মূলত রাশিয়ার একটা ক্লাসিক কেক। যারা একটু ব্যালেন্স সুইট, একটু টক মিষ্টি টাইপের কেক খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু খুব বেস্ট একটা কেক এটা। আর এই কেকটা কিন্তু সাওয়ার ক্রিম অথবা ক্রিম চিজ বেসের হয়ে থাকে, যার কারণে টেস্ট হয় দুর্দান্ত। তো প্রথমেই আমি এটা তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি 200 গ্রাম পরিমাণে ময়দা। তারপর নিয়ে নিচ্ছি একটা বড় ডিম। ডিমটার সাইজ 63 গ্রাম বা 65 গ্রামের মধ্যে হলেই ভালো হয়। এরপর আমি এখানে মধু নিয়ে নিচ্ছি প্রায় 88 গ্রাম পরিমাণ, এবং সেটাকে খুব মৃদু আঁচে জাল করে নেব। 2-3 মিনিট পরেই দেখবেন মধুটা একদম ঘন অবস্থা থেকে একটু লিকুইডি অবস্থায় চলে এসেছে। সেই মুহূর্তে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, এবং এই মুহূর্তে চুলার আঁচটা বন্ধ করে আমি এখানে 50 গ্রাম পরিমাণে সাদা চিনি দিয়ে দিচ্ছি। তো এখন এই চিনিটাকে খুব ভালো করে একটু নেড়ে নেড়ে গলিয়ে ফেলতে হবে। তারপরে এখানে আমি 55 গ্রাম পরিমাণে বাটার দিয়ে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত বাটারটা পুরোপুরি গলে যায়। এই বাটারটা যখন গলে একদম মিশে যাবে মধুর সাথে, তখন এখানে আমি হাফ চা চামচ পরিমাণে বেকিং সোডা দিয়ে দেব। এই বেকিং সোডাটাই মধুর সাথে বিক্রিয়া করে এখানে ঘন একটা ফোম তৈরি করবে। এটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এটা শুধুমাত্র রিঅ্যাকশনের কারণে হচ্ছে। আমরা চুলার আঁচটা এই মুহূর্তে বন্ধ করে দেব। তারপরে এটা অন্য আর একটা পাত্রে ঢেলে নেব, এবং এটা গরম অবস্থায় থাকতে থাকতেই আমরা এখানে একটু লবণ আর হাফ চা চামচ পরিমাণে দারুচিনির গুঁড়ো এবং একটুখানি ভ্যানিলা এসেন্স দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। এখানে একটু বলে রাখছি, আপনারা যদি কেউ দারুচিনির ফ্লেভারটা না পছন্দ করেন তাহলে স্কিপ করলেও হবে। এরপরে আমরা প্রথম দিকে যে ডিমটা ভেঙে রেখেছিলাম সেটা 3 বারে অল্প অল্প করে মিক্স করে নেব এই মিশ্রণের সাথে, এবং অনবরত নাড়তে থাকতে হবে, কারণ আমাদের যেহেতু মিশ্রণটা গরম, না নাড়লে ডিমটা স্ক্র্যাম্বল হওয়ার একটা চান্স থাকে। তারপর এটা খুব ভালো করে মিক্স করার পরে চেড়ে রাখা ময়দাগুলো 3 ভাগে খুব সুন্দর করে এই ব্যাটারটার সাথে মিক্স করতে হবে ভিডিওতে দেখা নিয়ম অনুসারে। যেহেতু এটা কোনো স্পঞ্জ কেক না, কোনো ময়েস্ট কেক না, সো এটা ফোল্ড করে মেশানোর কোনো প্রয়োজন নাই। জাস্ট আপনারা ভিডিওতে দেখা নিয়ম অনুসারে এটা একটা স্প্যাচুলা অথবা একটা হ্যান্ড হুইক্স দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নেবেন। আমি প্রথমে এখানে স্প্যাচুলা ইউজ করলেও পরে কাজের সুবিধার্থে এখানে হ্যান্ড হুইক্সটা ইউজ করেছি। তো এটা যখন খুব সুন্দর করে মিক্স আপ হয়ে যাবে, তখন এই পুরো মিশ্রণটাকে একটা ফুড র্যাপার দিয়ে খুব ভালো করে র্যাপিং করে রেখে দেব ফ্রিজে 3 ঘন্টার জন্য। এই 3 ঘন্টার ভিতরে খুব সুন্দর করে এই ডোটা একেবারে সেট হয়ে যাবে। এই কেকটার প্রসেসটা একটু কমপ্লিকেটেড, কিন্তু মনোযোগ সহকারে আপনারা যদি প্রত্যেকটা প্রসেস ফলো করেন তাহলে একদম প্রথমবারেই খুব ভালো একটা রেজাল্ট পাবেন। তো 3 ঘন্টা ফ্রিজের নরমাল চেম্বারে ফ্রিজিং করার পরে আমি এখন বের করে নিয়েছি, এবং সাথে দুটো বেকিং পেপার কেটে নেব। এই বেকিং পেপারগুলো কেটে নেওয়ার কারণ, এগুলোর উপরেই মূলত আমরা এগুলো রুটির মতো করে বেলে নেব। তো প্রথমে আমি এটাকে 7টা ভাগে আলাদা আলাদা করে কেটে নিয়ে ছোট ছোট করে এক একটা ডো বানিয়ে নিচ্ছি, এবং ডোগুলো বানিয়ে আপনারা কিন্তু এই র্যাপিং পেপারটা দিয়েই ঢেকে রাখবেন, কারণ অনেক সময় এগুলো খোলা বাতাসে রেখে দিলে একটু শুকিয়ে যায়, তখন রোলিং করাটা আসলে একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো আমি এগুলো সুন্দর করে একটু র্যাপিং পেপার দিয়ে ঢেকে রেখে একটা একটা করে ডো নিয়ে জাস্ট রুটির মতো করে একটু বেলে নিতে হবে, বাট একটু ডিফারেন্ট স্টাইলে। যেহেতু এখানে মধু দিয়ে ডোটা বানানো, সো এখানে একটু স্টিকি ভাব থাকবে। সো আপনারা ঠিক যেভাবে দেখতে পাচ্ছেন সেইভাবেই একটা রোলিং পিন দিয়ে এইভাবে বেলে নেবেন। এরপরে আমি এখানে 6 ইঞ্চি সাইজের একটা মোল্ড নিয়ে নিয়েছি, যেটা শেপ দিয়ে আমি প্রত্যেকটা লেয়ার খুব সুন্দর করে রেডি করে নিয়েছি। এখন এটাকে আমি বেক করব। ওভেনের প্রিহিট করতে দিয়ে রেখেছিলাম আগে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মাত্র 6 মিনিটের জন্য বেক করব। তো আমি এখানে একটা সুইস রোলের ট্রের উপর বেকিং পেপারগুলো রেখে প্রত্যেকটা লেয়ার বেক করে নিয়েছি।
এবং লেয়ারগুলো ঠিক এভাবে গোল্ডেন ব্রাউন কালারেরই হবে। এবং দেখেন এটা কিন্তু যথেষ্ট সফট। এবং এখানে 7টা লেয়ার আমি এখানে তৈরি করে র‍্যাপিং পেপার দিয়ে ঢেকে রেখেছি, যাতে ক্রিম তৈরি করতে করতে কেকগুলো ড্রাই না হয়ে যায়। এখন আসেন আমরা সুগার সিরাপ মেক করব। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণে পানি নিয়ে নিয়েছি এবং তার সাথে এখানে 1 টেবিল চামচ পরিমাণে মধু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে কোনো চিনি দিতে হবে না। তো এই প্রত্যেকটা লেয়ার বেক করার পরে একটুখানি ডো বেঁচে গিয়েছিল, যেটা আমি আলাদা করে 8 মিনিটের জন্য একটু বেক করে নিয়েছি, যাতে এটা একটু ক্রিস্পি হয়ে যায়। এটাকে পরে আমরা ক্রাশ করে কেকের উপর ডেকোরেশন করব। এখন আমি ক্রিম মেক করতে এসেছি। ক্রিমটা এখানে আমরা মিল্লা গোল্ডের যে ডেইরি ক্রিমটা পাওয়া যায় সেটাই নিয়েছি 200 গ্রাম পরিমাণ। সাথে এখানে 1 টেবিল চামচ পরিমাণে আইসিং সুগার দিয়েছি। আপনারা যদি বেশি মিষ্টি খেতে না চান তাহলে এই আইসিং সুগারটা একদমই স্কিপ করতে পারেন। আমি সাথে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে খুব সুন্দর করে এটাকে বিট করে নেব স্টিফ না হওয়া পর্যন্ত। আর ডেইরি ক্রিম ওভার বিট করতে যাবেন না, তাহলে কিন্তু বাটারটা এই ক্রিম থেকে বের হয়ে আসবে। আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 200 গ্রাম পরিমাণে সাওয়ার ক্রিম। এই সাওয়ার ক্রিমটা আমার বাসায় তৈরি করা, আর এটা তৈরি করা কোনো ব্যাপারই না। জাস্ট নর্মাল ডেইরি হুইপ ক্রিমের সাথে আপনি একটু লেবুর রস মিক্স করে 6 ঘন্টা নর্মাল টেম্পারেচারে রেখে দিলে সাওয়ার ক্রিম তৈরি হয়ে যায়। এখন আমি এটার সাথে 30 গ্রাম পরিমাণে মধু মিক্স করে খুব ভালো করে বিট করে নিচ্ছি। বাসায় তৈরি সাওয়ার ক্রিমগুলো একটু সাওয়ার কম হয়, তাই আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণে লেবুর রস আলাদা করে অ্যাড করে নিয়েছি। আপনারা যদি বাইরে থেকে কেনা সাওয়ার ক্রিমটা ব্যবহার করেন তাহলে এটার কোনো প্রয়োজন নেই। তারপরে আমি এখানে প্রত্যেকটা লেয়ার খুব সুন্দর করে সুগার সিরাপ দিয়ে একটু হালকা ব্রাশ করে একটু সোক করে নিচ্ছি। খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট একটু ভিজিয়ে রাখা। আর কেকের লেয়ারগুলো তৈরি করার সময় অনেক বেশি পাতলা তৈরি করবেন না, তাতে কিন্তু ক্রিস্পি হয়ে যাবে। জাস্ট 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত পুরুত্ব রেখে তারপরে এই লেয়ারগুলো কেটে নিয়ে বেক করলেই হবে। আর ক্রিমটা যখন তৈরি করবেন তখন ক্রিমটা চেষ্টা করবেন ওভারবিট যেন না হয়। একটু নরম নরম রেখে সাওয়ার ক্রিমটা আপনারা অ্যাড করে দেবেন, কারণ এই কেকের ক্রিমটা অনেক বেশি স্টিফ হবে না। ক্রিমটা যদি সফট হয় সেক্ষেত্রে কিন্তু কেকের লেয়ারগুলো অনেক সুন্দর সফট হবে। তো প্রতিটা লেয়ার বসানোর পরে বাকি যে ক্রিমটুকু ছিল একটা কেক যেভাবে ডেকোরেট করে সেটা দিয়ে কেকটা কভার করে এইটার উপরে সেই 8 মিনিট বেক করা ক্রিস্পি পোর্শনটা ক্রাশ করে খুব সুন্দর করে এটার উপর ছড়িয়ে দিয়ে একটু ডেকোরেশন করে দিয়েছি। তো কেমন লাগলো আজকের এই ইউনিক কেকের রেসিপিটি অবশ্যই কিন্তু জানাবেন। আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।